ওই কঠিন মুহূর্তে বান্দা দেখবে একটা সুদর্শন যুবক তার পাশে বসা। মানুষের চেহারা দেখলেই তো বোঝা যায় এটা কি শত্রু না বন্ধু। কি বলেন ঠিক কিনা? মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, ঠিক না ভাই? কবরের বান্দা যখন দেখবে যে তার চেহারাটা সুন্দর, একটা হাস্যোজ্জ্বল সুন্দর যুবক কবরে বসা, আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে, ভাই তোমারে তো আমি চিনলাম না, তুমি কে? ওই সুদর্শন যুবকটা বলবে, আল্লাহর বান্দা আমি তোমার একজন বন্ধু, দুনিয়ায় তুমি আমার বন্ধু ছিলা, আজকে আমি তোমার বন্ধু এই কবরে তোমার পাশে এই নিসঙ্গতায়, যেখানে কেউ নাই, তোমার সঙ্গ দেওয়ার জন্য, তোমার সাথে খোঁজ গল্প করার জন্য, তোমার কবরের জীবনটা আনন্দ দেওয়ার জন্য, তোমার এই মুসিবতে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তোমার পাশে আছি, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার বন্ধু। চিৎকার দিয়ে এখন আল্লাহ। আপনি কি মনে করেছেন যে আপনার বন্ধু সলিমউদ্দিন কবরে আপনার সাথে যাবে? এই বন্ধু কে? বান্দা জিজ্ঞাসা করবে, কে রে ভাই তুই? তুই আমার কেমন বন্ধু? বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত, সকালবেলা আমারে পড়তা, রাতে আমাকে তেলাওয়াত না করে তুমি ঘুমাইতে না। আমি কোরআনে কারীম তোমার সাথে কবরে নয়, শুধু তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। আমি তোমার সাথে আছি, কিয়ামতে আমি তোমার সাথে থাকব এবং তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। এই জন্য আমার রবের দরবারে যা সুপারিশ করা লাগে আমি করব, আমি ছাড়ব না, আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দেব ইনশাআল্লাহ। যুবক, কার সাথে বন্ধুত্ব করো? বেনমাজির সাথে? কার সাথে বন্ধুত্ব করো? গাঁজাখোরের সাথে, ইয়াবাখোরের সাথে, মদখোরের সাথে? হাই হাই, তোমার জীবনটা শেষ করে দিলা। আল মারউ আলা দীনি খালিলিহি। প্রত্যেকটা মানুষ কিয়ামতে যার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে তার সাথে কিয়ামতে তার হাসর হবে, তার সাথে তার চলাফেরা হবে। যার বন্ধুত্ব হয়েছে আল্লাহর কোরআনের সাথে, ওই কোরআন তোমাকে জান্নাতে পৌঁছানো ছাড়া ছাড়বে না। আর যদি মদখোরের সাথে, গাঁজাখোরের সাথে, ইয়াবাখোরের সাথে, বেনমাজির সাথে তোমার বন্ধুত্ব হয়, জেনে রাখবা তোমার এই বন্ধুত্বই কিয়ামতে তোমার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হয়ে যাবে। পায়ে ধরি যুবক, হাতে ধরি, পায়ে ধরি, আর সময় নষ্ট করো না। আল্লাহর কোরআনের সাথে বন্ধুত্ব করো, আল্লাহর কোরআন পড়ার চেষ্টা করো, আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করো। তোমার এই যৌবনকালের এই জীবনটা জিরো থেকে হিরো হয়ে যাবে। যেই কোরআনের সাথে লাগলে কাঠ হিরো হয়ে যায়, যেই কোরআনের সাথে লাগলে কাপড় হিরো হয়ে যায়। তুমি যুবক যদি কোরআনের সাথে লেগে যাও, আমি গ্যারান্টি দিতে পারি তোমার জীবনটা জিরো থেকে হিরো হয়ে যাবে। এই কোরআন যারা শিখেছে, একটা দ্বীনি মার্কাজ, কোরআনে কারীম শিক্ষার মার্কাজ। আপনার মেয়েরা কোরআন শিখবে, আপনার ছেলেরা কোরআন শিখবে। আমি মনে করি গোসায় গোসায় এ ধরনের প্রতিষ্ঠান হওয়ার প্রয়োজনীয়তা আছে। কি বলেন ঠিক কিনা? কারণ এখানে যারা কোরআন পড়ে, আজকে যেই ছেলেটাকে আপনি পড়ালেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কে জানে এই ছেলেটা একদিন জগৎ বিখ্যাত আলেম হবে। হতে পারে না? আপনার যে ছেলেটাকে কোরআন হাতখড়ি দিলেন, এই ছেলেটা এখান থেকে কোরআন পড়ে যায় একজন বিখ্যাত আলেম কি হতে পারে না? আপনার মেয়েটা কি একজন বিখ্যাত আলেমা হতে পারে না? আহা,
এটার কত দাম কিয়ামতে বোঝা যাবে, কিয়ামতে বুঝবেন কত দাম। বলুন তো, আপনার একটা ছেলে যদি, আপনার একটা মেয়ে যদি লেখাপড়া করে টিউনো থেকে এডিসি হয়ে ডিসি হয়ে যায়, সচিব হয়ে যায়, আপনার একটা ছেলে যদি ডিসি হয়, আপনার শরীরের চলাফেরা, আপনার মন মানসিকতা, মননটাই তো অন্যরকম থাকবে। কি বলেন, ঠিক কিনা? কারণ আপনি ডিসির বাবা। কার বাবা? ডিসির বাবা। থানার ওসি আপনাকে সালাম দেবে, টিউনো সব, আপনি গেলে নির্বাহী অফিসার দাঁড়ায় যাবে, ডিসির বাবা আসছে, আমার স্যারের আব্বা। দুনিয়ার ভিতরে আপনার সন্তানটা যদি ডিসি হওয়ার কারণে আপনার এত র্যাঙ্ক বাড়ে, এত ইজ্জত বাড়ে, আপনি কি জানেন আপনার যেই সন্তানটা কোরআন পড়ছে, কিয়ামতের ময়দানে আপনার সন্তানটা এক অনন্য উচ্চতার মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সমস্ত হাসরবাসীরা আপনার সন্তানটার দিকে তাকায়া থাকবে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সেদিন একজন ডিসির, একজন এসপির, একজন সচিবের, একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর যা মর্যাদা থাকবে, আপনার কোরআন পড়নেওয়ালা সন্তানটার মর্যাদা সেদিন তার চাইতে 1000 গুণ বেশি থাকবে। এই মর্যাদা দিবে কে? আমার কথা নয়, এটা আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। যেখানে বিশ্বনবী বলেন, আল উলামাউ আলা মানাবিরিম মিন নূরিন, যারা কোরআন পড়ে এদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেকের জন্য একটা একটা করে নূরের মিম্বার, নূরের সিংহাসন দিবে। খুশি হন নাই? আপনার ছেলেটার জন্য আলাদা একটা চেয়ার থাকবে, একটা মিম্বার থাকবে, ওটা হবে নূরের, ওটা স্বর্ণ রৌপ্যের চেয়েও দামি বস্তু দিয়ে আল্লাহ বানাবেন। আল্লাহ পাক বলবেন, হে আমার কোরআন শিখনেওয়ালা বান্দারা, তোমাদের প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা করে মিম্বার বানাইছি, ওখানে যায় দাঁড়াও, তোমরা আলাদা হও। পৃথিবীর অন্যান্য মানুষের চাইতে তোমাদের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ এই কোরআন শিখনেওয়ালা এই মানুষগুলাকে আলাদা মিম্বারে দাঁড় করাবেন। সব হাসরবাসীরা কোরআন শিখনেওয়ালা বান্দাগুলার দিকে তাকায়া থাকবে, আর আমার আল্লাহ ওই মুহূর্তে ঘোষণা দিবেন, ইয়া মা'শারাল উলামা ইন্নী লা আদাউ ফীকুম ইলমি লিউআযিবাকুম। ও আমার কোরআন পড়নেওয়ালা বান্দারা, আমি তোমাদের ভিতরে কোরআন দিয়েছি তোমাদেরকে আযাব দেওয়ার জন্য নয়, বরং কোরআনের উসিলায় আমি আল্লাহ পাক তোমাদের সব আযাব দূর করে দিয়া আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। যাও, গুনাহ থাকলেও আমি মাফ করে দিলাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার।